দিল্লির উদ্দেশ্যে রওনা অভয়ার মা এবং বাবার আগামীকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিবিআই আধিকারিকদের সঙ্গেও করতে পারেন তারা সাক্ষাৎ। ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন অভয়ার মা এবং বাবা। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং সাক্ষাৎ হতে পারে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গেও, যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। দিল্লির উদ্দেশ্যে রওনা যে কারণের জন্য অভয়ার বাবা মা তারা দিয়ে দিয়েছেন আগামীকালই সম্ভবত সাক্ষাৎ হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, যে কারণের জন্য আজই দিল্লির উদ্দেশ্যে রওনা অভয়ার বাবা এবং মায়ের। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে অভয়ার বাবা কি জানিয়েছেন রিপাবলিক বাংলাকে, শুনুন। দিল্লিতে যাচ্ছি, কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে। এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটা উনি জানাতে পারেননি, এটাই আছে মেইন। আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারবে। আমরা অমিত শাহর কাছে ব্যাস আমার মেয়ের বিচারের জন্য উনি কীভাবে সহযোগিতা করবেন এটাই আমাদের ওনার সঙ্গে বক্তব্য থাকবে। আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিই। মুখ্যমন্ত্রীকে চিঠি অভয়ের বাবা এবং মায়ের। চিঠিতে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি। মুখ্যমন্ত্রীকে চিঠি অভয়ের মা বাবার। চিঠিতে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন তারা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন অভয়ের বাবা মা। প্রশাসনিক গাফিলতি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ অভয়ের পরিবারের। অভয়ের বাবা কি জানাচ্ছেন, শুনুন। মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি। রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন না। সাধারণ মানুষের কথা না ভেবে শুধুমাত্র ভোট কেনার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিযোগেই কার্যত মুখ্যমন্ত্রীকে পদত্যাগের চিঠি, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পদত্যাগের দাবি করেছেন অভয়ের বাবা এবং মা। অভয়ের মায়ের বক্তব্য শুনুন। প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন। পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে, এই 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে, না হলে আমাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে পারবো না।